রাজীব স্মরণে কংগ্রেসের আবেগঘন শ্রদ্ধার অর্ঘ্য। ত্রিপুরা জুড়ে পালিত হল মৃত্যুবার্ষিকীর কর্মসূচি। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণে শোকের আবহ। গণতন্ত্র রক্ষার বার্তায় স্মৃতিচারণ নেতৃত্ববৃন্দের। 21শে মে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল জাতীয় কংগ্রেস। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও দিনটি ঘিরে আবেগঘন পরিবেশ। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে প্রয়াত রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়, কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ সহ একাধিক নেতৃত্ব এবং সমর্থকরা। নেতারা রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন, আধুনিক ভারতের স্বপ্ন এবং জাতীয় ঐক্যের বার্তা স্মরণ করেন। এর মাঝেই রাজনৈতিক বার্তা দিলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। তিনি বলেন, কংগ্রেস একমাত্র দল যে দল দেশ এবং রাজ্যের উন্নয়ন করতে সক্ষম। আজকে রাজীবজির মৃত্যুবার্ষিকীতে আমরা বলবো কংগ্রেস একমাত্র দল ভারতবর্ষকে ডেভেলপ করতে পারে, ত্রিপুরার ডেভেলপমেন্ট করতে পারে। আজকে বলতে হয় আমাদের জোট সরকারের আমলে আমরা প্রায় 37,500 চাকরি দিয়েছিলাম। আজকে কতজন চাকরি হয়েছে? সব জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি হলো বিজেপি, তারা ত্রিপুরা রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাদের অ্যাডভান্স বলছি, এখানে পশ্চিমবাংলা অনেক ভাওতা দেওয়া হয়েছিল। বলা হয়েছে 1 জুন থেকে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার দেবে 3,000 টাকা করে মহিলাদের, মায়েদের, বোনদের। আমি দাবি রাখছি এখানেও কিন্তু 8 বছর বিজেপি সরকার চলছে। পশ্চিমবাংলা যদি হতে পারে, ত্রিপুরাতে কেন হবে না? আমি মা বোনদের বলবো, গর্জে উঠুন, আপনারা আন্দোলন করুন। আমরা চাই মা বোনদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য আমরা চাই যে এখানেও অন্নপূর্ণা ভাণ্ডার। কংগ্রেস ভবনের কর্মসূচি শেষে নেতা কর্মীরা একটি শোক র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে কান্থিঘাট শহীদ বেদিতে পৌঁছায়। সেখানে শহীদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উল্লেখ্য, 1991 সালের 21শে মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বদুরে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় রাজীব গান্ধী। সেই মর্মান্তিক ঘটনায় তার সঙ্গে আরো 15 জন প্রাণ হারান। আজও দিনটি দেশের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাভিধুর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।